আসসালামু আলাইকুম দর্শক। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, একটা প্রশ্ন অনেকেরই মনে আছে যে ভবিষ্যতে কি ফ্রিল্যান্সিং বন্ধ হয়ে যাবে? এই ফ্রিল্যান্সিং বন্ধ হয়ে যাবে এরকম প্রশ্ন যদি আপনার মনে থেকে থাকে, তাহলে আসলে এর সমাধানটা কি বা উত্তরটা কি সেটা আজকের এই ভিডিওতে আপনি পুরো কন্টিনিউ করেন, বুঝতে পারবেন। একটা বিষয় হচ্ছে বর্তমান এই যুগে বা এই সময়ে এসে বা ভবিষ্যতে মানুষ যে ডিজিটালের প্রতি কতটা আসক্ত বা কতটা ইফেক্টেড সেটা আমরা অলরেডি বুঝে ফেলেছি। কারণ হচ্ছে মার্কেটিং বলেন কিংবা খাবার-দাবার বলেন কিংবা ব্যবসা-বাণিজ্য বলেন কিংবা এডুকেশন বলেন, এই যে সেক্টর গুলো আছে সেগুলো আ এই সময়ে বর্তমান সময়ে আমরা দেখতেছি বেশিরভাগ ক্ষেত্রে অনলাইনে হচ্ছে বা অনলাইনের জনপ্রিয়তা বেশি বৃদ্ধি পাচ্ছে। ফলে আমরা ভবিষ্যতে যদি চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে ভবিষ্যতে এটার পরিধি আরো বৃদ্ধি পাবে। এখন প্রশ্ন হতে পারে যে বৃদ্ধি কিভাবে পাবে বা সেটা আমরা কিভাবে বুঝবো? ধরেন আপনার একটি কাপড়ের দোকান আছে বাজারে। সেই দোকানে ৫ জন কর্মচারী থাকেন। এবার ধরেন সেই ৫ জন কর্মচারী হচ্ছে আপনার আ সেলসম্যানের কাজ করে থাকেন। এখন ধরেন আপনি আপনার এই ব্যবসাকে আপনি অনলাইনে কনভার্ট করবেন, তখন আপনি দোকানটা বন্ধ করে ফেললেন। এখন এই অনলাইনে কনভার্ট কেন করবেন? সেটা হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন যে বর্তমান সময়ে অনলাইনে কেনাকাটাটা বেশি বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতেও যাবে সেটা ভবিষ্যতে আরো বেশি বৃদ্ধি পাবে আমার কথা অনুযায়ী এবং আপনারা সেটা ক্যালকুলেশন করলে বুঝতে পারবেন। যেহেতু আমি উদাহরণটা টানতেছি সেক্ষেত্রে বোঝাতে হচ্ছে। অথবা মনে করেন আপনি যে ভবিষ্যতে সেটা বৃদ্ধি পাবে। এখন যেহেতু আপনি দোকানটা অনলাইনে নিয়ে নিবেন, অনলাইনের মাধ্যমে আপনি চাচ্ছেন এখন পরিচালনা করতে। সেক্ষেত্রে আপনার কি, কি প্রয়োজন হতে পারে? প্রথমত আপনার প্রয়োজন হবে একজন Facebook মার্কেটার, YouTube মার্কেটার, তার একজন SEO এক্সপার্ট। তারপরে আপনার প্রয়োজন হবে যে আ কাস্টমার কালেকশন এর জন্য একজন ব্যক্তি প্রয়োজন হবে। তারপরে আ আপনার প্রোডাক্ট সম্পর্কে বা কাপড় সম্পর্কে একটি ভিডিও বা গ্রাফিক্স ডিজাইন সেই সম্পর্কে একজন ব্যক্তির প্রয়োজন হবে। তাছাড়া হচ্ছে আপনার কাস্টমার এর সাথে চ্যাটিং করার জন্য, কাস্টমারের সাথে কথা বলার জন্য একজন ব্যক্তিকে প্রয়োজন হবে। এভাবে বিভিন্ন সেক্টরে দেখা যাবে আপনার ১০ থেকে ১২ জন ব্যক্তি প্রয়োজন হবে। এখন আগে ছিল ৫ জন, এখন আপনি নিয়ে আসছেন ১০ জন। এই ১০ জন ব্যক্তি যখন আপনার দোকানে কাজ করবে। দোকান তো সেটা থাকবে না। আপনি যেহেতু অনলাইনে নিয়ে নিবেন সেটা চাইলে আপনি ঘরে বসেও করতে পারবেন। এখন দেখেন, যেহেতু আপনি অনলাইনে সেটাকে কনভার্ট করে ফেলবেন। যখন আপনার দোকান একটি নির্দিষ্ট স্থানে ছিল, তখন বেশিরভাগই আপনার ওই নির্দিষ্ট স্থানের ব্যক্তিরা বা স্থানীয় যে ব্যক্তিরা বা ওইখানকার যে ব্যক্তিরা আছেন, তারাই মূলত আপনার এই প্রোডাক্টটা ক্রয় করত। উদাহরণ হচ্ছে ধরেন, আপনার একটি প্রোডাক্ট কেনার জন্য কেউ চিটাগং থেকে আসবে না। কিন্তু যখন সেটা অনলাইনে কনভার্ট করে ফেলবেন, তখন শুধু আপনার দেশ নয়, গোটা পৃথিবীতে আপনি সেটা বিক্রি করতে পারবেন। তার মানে হচ্ছে কি, আ আপনি যে একটি প্রোডাক্ট গোটা পৃথিবীতে প্রচার করবেন, সেটার স্থানীয়ভাবে থাকবে না। তার মানে আপনার সেলস বৃদ্ধি পাবে এবং সেই সেক্টরে আপনাকে আরেকজন ব্যক্তি নিয়োগ দিতে হবে। এবং এখানে পরিশ্রম থাকবে স্বল্প। কারণ এখানে বিভিন্ন কোরিয়ার মাধ্যমে বা বিভিন্ন অপশন এখন বের হইছে, যেগুলোর মাধ্যমে আপনি যেকোনো পণ্য দেশের বাহিরে অনায়াসে আ সেন্ড করতে পারবেন বা পৌঁছাতে পারবেন। এটার ফলে হচ্ছে যে আপনার যে বিজনেসের পরিসর সেটা আরো বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আপনি অনলাইনে আরো জোরদার দিবেন। তখন আপনি কি করবেন? আরেকজন এক্সপার্টার রাখবেন অন্য ক্ষেত্রে। YouTube এর ভিডিও তৈরির ক্ষেত্রে, আপনার পণ্যর প্রচারের ক্ষেত্রে। তো এই পুরো বিষয়টা যখন আপনার অনলাইনে চলে যাবে, তখন আপনি আর মানে অনলাইনকে ছেড়ে আসতে পারবেন না। আরো কিছু উদাহরণ দেই। সেটা হচ্ছে আপনার কি মনে হয় যে আগামীতে প্রযুক্তির প্রতি মানুষের আকর্ষণ কমবে? না, মোটেও না। আগামীতে আরো বেশি প্রযুক্তির প্রতি মানুষের আকর্ষণ বাড়বে। সিম্পল একটা বিষয়, ধরেন আপনার এলাকাতে এখন থেকে ২০ বছর পূর্বে কতটি ডিভাইস ছিল?
মোবাইল বলেন বা কম্পিউটার বলেন। আর বর্তমানে এই সময়ে এসে কতটি ডিভাইস যুক্ত হয়েছে বা আছে সেটা আপনি হিসাব করলে বুঝতে পারবেন। আগের তে আগের চেয়ে বর্তমানে কতটা ইমপ্রুভ হয়েছে। হ্যাঁ, আপনি আরেকটু যদি গণত্বভাবে চিন্তা করেন তাহলে দেখবেন এই যে কম্পিউটার এবং মোবাইল বা ডিভাইস গুলো আছে, সেগুলো আপনার এলাকাতে আরো বৃদ্ধি পাবে। কারণ আরো কিছু বিষয় রয়েছে, আরো কিছু সেক্টর রয়েছে, আরো কিছুজন মানুষ রয়েছে যাদের সেটার প্রয়োজন আছে। তার মানে হচ্ছে তারাও কয়েক প্রজন্মের পর, কয়েক দিনের পর তারাও কিন্তু সেই ডিভাইস গুলো কিনবে। তার মানে হচ্ছে যখন একটি ভৌগোলিক অবস্থানে প্রযুক্তির উন্নত হবে, প্রযুক্তির ছোঁয়া যত বেশি হবে, সেই স্থানে এই যে অনলাইন যে মার্কেটিং ব্যবস্থা রয়েছে বা ডিজিটাল যে মার্কেটিং ব্যবস্থা রয়েছে, সেটা বৃদ্ধি পাবে। আর যখন একটি ব্যবসা বা কোনো কিছু অনলাইনে বৃদ্ধি পাবে, তখন ওই কাজটা করার জন্য অনলাইন ভিত্তিক কয়েকজন এক্সপার্টার বা কয়েকজন ব্যক্তি প্রয়োজন হবে। এখন যখন ব্যক্তিগুলা প্রয়োজন হবে, ব্যক্তিগুলা কাজ করবে, এই কাজটি হচ্ছে মূলত ফ্রিল্যান্সিং। তার মানে হচ্ছে ফ্রিল্যান্সিং কমবে নাকি বাড়বে সেটা আপনি এখনই বুঝে নেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।